আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি এবং আলিমের আইসিটি পার্টে আমরা আজকে শিখব যে 3.2 এর লজিক গেট নিয়ে আলোচনা করছিলাম। লজিক গেট আজ আমরা শিখব লজিক গেটের ভিতরে অ্যান্ড গেট নিয়ে আলোচনা। এখন আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি টোটাল আইসিটি সাবজেক্টটাকে আমি চেষ্টা করছি সব কিছু ভিডিও করার। আপনারা যারা যারা চান আমার ওই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এখন আমরা দেখব অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেট বলতে আমরা বুঝি যে বুলিয়ান আলজেব্রার মাধ্যমে গুণের কাজ সম্পাদন করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেটের ইনপুট হবে কয়টা? আমরা যখন তাকে করব তার ইনপুট হবে 2 অথবা তার অধিক, আউটপুট পাবো অনলি একটা। তাহলে আমরা দেখি, আমরা আগে অ্যান্ড গেটের লজিক ফাংশনটা দেখি। অ্যান্ড গেটের লজিক ফাংশন অ্যান্ড গেট এর লজিক ফাংশন লজিক ফাংশন অ্যান্ড গেটের লজিক ফাংশন কি হবে? যদি আমরা আউটপুট x সমান ধরি তাহলে কি হবে? a b এবং লজিক সার্কিট কি হবে? এটা যে লজিক সার্কিট আঁকি, লজিক সার্কিট হবে হচ্ছে এমন, এটা এ এটা বি, তাহলে আউটপুট পাবো কি? এবি, আউটপুট পাবো এবি। এখন আমি বললাম যে অ্যান্ড গেটের ইনপুট হবে 2 অথবা 2 এর অধিক হবে, আউটপুট হবে একটা। এবং স্বাভাবিকভাবে যদি আমরা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট লিখি তাহলে তার রো হবে কয়টা? তার ট্রুথ টেবিলের রো হবে কয়টা? আমরা একটু দেখি। আমরা ট্রুথ টেবিলের রো কিভাবে বের করি? আমরা 2 এর পাওয়ার n থাকে, স্বাভাবিকভাবে আমরা লিখি 2 এর পাওয়ার n। তার মানে ইনপুট সংখ্যা যত হবে n এর মান তত হবে। তাহলে 2 এর জায়গায় n এর মান যদি আমরা 2 ইনপুট বিশিষ্ট দিই তাহলে এখানে হবে 2, তাহলে রো হবে 4টা। যদি 3 ইনপুট বিশিষ্ট দিই তাহলে 2 এর পাওয়ার হবে 3 সমান সমান 8টা। তাহলে আমরা প্রথমে এটা দেখব, তারপর এটা দেখব। আমরা টোটাল এখানে অ্যান্ড গেট নিয়ে যত প্রশ্ন আছে যা আছে সব কিছু দেখব, আমরা কোনোটা বাদ দেবো না। আমরা অ্যান্ড গেট লজিক ফাংশন, লজিক সার্কিট, ট্রুথ টেবিল, তারপরে আপনার ইলেকট্রিক সার্কিট, ওয়েভ প্রোগ্রাম সব কিছু A to Z এই ভিডিওতে আমরা A to Z দেখব। তাহলে প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা একটা ট্রুথ টেবিল এঁকে নিই। ট্রুথ টেবিল আঁকার জন্য আমি লিখলাম ট্রুথ টেবিল। এখন আমি কি বলছিলাম? 2 এর পাওয়ার n সমান 2 সমান 4, তাহলে 4টা। তাহলে আমি এখানে 4টা এটা এ নিলাম, এটা বি নিলাম। ইনপুট লাইন নিলাম কয়টা? 2টা। ইনপুট সংখ্যা নিলাম কয়টা? 2টা, এ আর বি। এবং এর যেহেতু 2টা ইনপুটের জন্য রো নেবো কম 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা রো নিলাম। 2 এর যেহেতু ইনপুট 2টা, রো নিলাম 4টা। এখন এইটাকে আমরা এক্স ধরলাম। তাহলে এখন আমরা এই ট্রুথ টেবিলটা আমরা কি করব? সম্পূর্ণ করব। এখন এখানে কি আছে? আমরা জানি এই যে এই ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় আমি সহজ নিয়ম দেখাবো এবং আপনাদের জন্য সবকিছু দেখাই দেবো। এখন 0 0 0 অন 0 অন এটা সহজ। আমরা ডেসিমেল সংখ্যাকে যখন বাইনারি আকারে লিখি তখন কি লিখি? 0 লিখলে 0 0, যখন 1 লিখি 0 1, যখন 2 লিখি 1 0, যখন 3 লিখি 1 1। এখন এটা স্বাভাবিকভাবে কি থাকে? আমরা যখন আউটপুট বের করি আউটপুটের পাশের যে এটা ইনপুট লাইনটা থাকে, যদি সেখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 লিখি, তারপরটা কি হবে? তারপরের সংখ্যাটা 2টা 0 2টা 1। যদি তারপর আরো একটা ইনপুট থাকে তখন 4টা 0 4টা 1, এভাবে লিখলে সহজে আমরা লিখতে পারি। এখন এটার কাজ কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে যখন এটা কিভাবে কাজ করে, অ্যান্ড গেটটা কিভাবে কাজ করে, যখন কি হবে? অর গেটে কি বলছিলাম? অর গেটে বলছিলাম যদি সবগুলো 0 হয় তাহলে আউটপুট হবে 0, অন্যথায় আউটপুট হবে কত?
অন। ন্যান্ড গেটে হবে সবগুলো অন হলে আউটপুট হবে অন, বাকি সব ক্ষেত্রে 0। তার মানে যদি আমি এখানে শুধুমাত্র অন আর অন, এর ক্ষেত্রে হবে অন, বাকি সবগুলো 0। এখন এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, কি বলতে পারি, যদি সবগুলো ইনপুট হাই হয় তাহলে আউটপুট হবে হাই। হাই বলতে আমি বোঝাচ্ছি ওয়ান, ওয়ানটাকে আমরা হাই ধরি আর জিরোটাকে লো ধরি। অথবা বলতে পারি যে সবগুলো ইনপুট যদি সত্য হয় আউটপুট সত্য, ওয়ানটাকে আমরা সত্য ধরি এবং জিরোটাকে আমরা মিথ্যা ধরি। তাহলে এইভাবে স্বাভাবিকভাবে আমরা এটা করতে হয়, ট্রুথ টেবিল এটা। এখন যদি 3 ইনপুট বিশিষ্ট থাকে সেটা আমি পরে দেখাবো। এখন আমি এইটাকে কি করব, এইটাকে একটা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে দেখাবো যে আসলে এটা সত্য কিনা। তাহলে আমরা কি লিখি, অ্যান্ড গেটের 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের কি ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল রাখলাম। এখন ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। এখন কি লিখলাম, এখন আমরা ইলেকট্রিক সার্কিট। এখন দেখেন আমরা স্বাভাবিকভাবে যদি এটাকে কি করি, এটা আঁকলাম, আঁকার পরে এটা আঁকার পরে আমরা কি লিখতে পারি, এখন এইটা আছে দুইটা সুইচ নিলাম, একটা আছে এ সুইচ, একটা হচ্ছে বি সুইচ। এখন এটা কিভাবে কাজ করে দেখেন তো, আমি এইখানে একটা বাতি অথবা ভাল্ব সংযোগ করলাম, এইটা মাঝে মাঝে কি করবে, জ্বলবে, মাঝে মাঝে জ্বলবে না। এটা বাতি। এখন কখন জ্বলবে কখন জ্বলবে না আমি বলছি সত্য অথবা মিথ্যা নিয়ে আলোচনা যখন করবো, সত্যকে অন ধরবো, মিথ্যাকে জিরো ধরবো। হাই ধরলে একে ওয়ানকে হাই ধরবো, জিরোকে লো ধরবো। এখন একটা বাতি, একটা সুইচ দিলাম, একটা এ সুইচ, একটা বি সুইচ, এখানে একটা বাতি সেট করলাম। করার পরে সবগুলো দেখুন তো আমি প্রথমটা কনসিডার করি, এখানে আছে এ এবং বি। এ এবং বি, এ বলতে 0, বি বলতে 0, তাহলে এ সুইচ অফ থাকবে, বি সুইচ অফ থাকবে। এ সুইচটা অফ, বি সুইচটা অফ। তাহলে কি এর ভিতরে কারেন্ট যাবে? অবশ্যই যাবে না। তাহলে এই বাতিটাকে জ্বলবে না। তাহলে আউটপুট কি হবে, বাতিটাকে যদি জ্বলে ওঠে তাহলে আউটপুট হবে অন বা হাই বা সত্য। তাহলে এটা হবে 0, তার মানে বাতিটা জ্বলবে, তাহলে মিথ্যা, লো অথবা 0। এখন 0 অন, তাহলে 0 এ 0 বি অন, তার মানে এই সুইচটা অফ আছে, এই সুইচটা অন, তাহলে এই সুইচটা অন থাকবে, এই সুইচটা অফ থাকবে। তাহলে এই সুইচটা অফ থাকলে কি কারেন্ট যাইতে পারবে? অবশ্যই না। তাহলে এটা অটোমেটিক বাতিটা জ্বলবে না, তাহলে আউটপুট হবে 0 এবং এটা হবে মিথ্যা। তারপর কি আছে, অন 0, এখানে হবে অন, এখানে 0, তার মানে এইটা সুইচ অন থাকবে, কারণ এই পর্যন্ত যাইতে পারবে, বাট এখানে তো আর যাইতে পারবে না। পারবে না। তাহলে এটা কি হবে, এটাও মান হবে 0 এবং মিথ্যা। তারপর 4 নাম্বারটা কি আছে, অন। তার মানে এইখানে এইটাও অন থাকবে, এটা অন থাকবে। তাহলে অবশ্যই এখানে যদি অন থাকে, এই সুইচটা যদি অন থাকে তাহলে কারেন্টের ভিতর দিয়ে যাইতে পারবে, এবং এখানে গেলে অবশ্যই একটা বাতি থাকলে অবশ্যই জ্বলে উঠবে, এই বাতিটা জ্বলবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন যদি আমরা একটা ওয়েভ ফর্ম আঁকি, দেখি অ্যান্ড গেটের ওয়েভ ফর্মটা কি। এখন যদি 3টা হতো, যদি 3টা বিশিষ্ট হতো, তাহলে আমরা জাস্ট এখানে একটা কি করতাম, একটা সুইচ বাড়াই দিতাম, তাহলে এটা হয়ে যেত। এখন আমরা পরে দেখব। আমরা এখন কি করব, আমরা এখন অ্যান্ড গেটের ওয়েভ ফর্ম আঁকবো। আমরা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ওয়েভ ফর্ম আঁকবো। তাহলে কি লিখবো এখন, ওয়েভ ফর্মের কিভাবে কাজ করে, ওয়েভ ফর্ম কিভাবে কাজ করে দেখি, আমরা একটু দেখি। এখানে আছে কি, এ, জিরো অন, 0 0। এখন এটা দিলাম বি, জিরো অন 0।
এখন আমরা এ বি, আমি দেখেন তো কি লিখছি, এ 1 আর 1 যখন হবে আউটপুট হবে হচ্ছে কি হাই, বাকি সব ক্ষেত্রে কি হবে 0। তার মানে এখানে হাই এখানে হাই, এই ক্ষেত্রে হবে অন, আর এখানে 0, এখানে 0 লিখছি, এখানে 0 লিখছি, 0 0 0 1 0, এখানে হবে 0 অন 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 0 0, এখানে অন অন হবে অন, আর 0 অন 0 অনে হবে 0 0 0 0 0 0। তার মানে আমি যদি এইটাকে এইভাবে লিখি, দেখুন তো এ বি, এ বি সমান কি হবে, এখান থেকে যাবে, যাওয়ার পর কি হবে এই সোজা এই বরাবর, এইটা এখান থেকে এই বরাবর এই বরাবর এটা, তাহলে 0 0 1 0 0। এটা আমরা ওয়েবফর্মটা কি বুঝতে পারছি। আমরা কি করব, প্রথমে এ 0 1 1 0 0 লিখলাম, বি 0 0 1 1 0, যেহেতু যেটা লো সেটা নিচে, হাইটা কি উপরে থাকবে, উপরে দিলাম, দেওয়ার পরে এ বি দেখেন তো 1 1 হবে 1, বাকি সব ক্ষেত্রে কি হবে 0, বাকি সব ক্ষেত্রে 0, তাহলে 1 এবং 1 এখানে হাই হচ্ছে, বাকি সব ক্ষেত্রে লো, লো মানে 0, তাহলে নিচে থাকবে, হাইটা উপরে থাকবে। এটা হচ্ছে কি এন্ড গেটের টু ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ট্রুথ টেবিল এবং ওয়েবফর্ম ইলেকট্রিক সার্কিট। এখন যদি আমাদের এন্ড গেটের ইনপুট হয় 3টা, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে খুবই সিম্পল, আমরা কি করব, আমরা ওয়েবফর্মটা মুছে ফেলে আমরা কি করব, শুধুমাত্র ট্রুথ টেবিল হবে কয়টা, 3টা। তাহলে অবশ্যই আমাদের লজিক সার্কিট, লজিক ফাংশন, সব ট্রুথ টেবিল সব কিছু চেঞ্জ আসবে। তাহলে কি হবে, এটা আমরা লিখতে পারি, আমি আপনাদের কি বলছিলাম যে ট্রুথ টেবিল বের করার নিয়ম কি, 2 ইনপুট বিশিষ্ট বের করছে। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ট্রুথ টেবিল এবং তার লজিক সার্কিট, লজিক ফাংশন সবকিছু দেখব। তাহলে আমরা প্রথমে লিখব, আমি কি লিখছিলাম যে 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল কিভাবে করতে হয়, 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে আমরা লিখি 2 পাওয়ার n, তার মানে 2 এখানে 3, তাহলে রো হবে কয়টা, 8টা। ইনপুট লাইন হবে কয়টা, ইনপুট লাইন হবে 3টা এবং রো হবে 8টা। তাহলে ইনপুট যদি লাইন 3টা হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা কি লিখতে হবে, ট্রুথ টেবিল এন্ড গেট, এন্ড গেট, এখানে কি লিখলাম, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। ইনপুট লাইন কয়টা হবে, 8টা, 2টা 3টা, এটা এ, এটা বি, এটা সি। তাহলে রো হবে টোটাল কয়টা ছিল, 2 পাওয়ার n সমান 2 3 সমান 8, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে এটা হবে আউটপুট হবে x। তাহলে আমরা কি লিখতে পারি, আমি প্রথমে একটা শর্টকাট নিয়ম শিখেছিলাম, কি লিখবো, প্রথমটা কি 0 1 0 1 0 1 0 1, তারপরটা কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরটা কি 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। স্বাভাবিকভাবে এটা কি ডেসিমাল সংখ্যার যে বাইনারি আছে, এটা লিখলাম 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তার মানে 0 লিখতে হয় 0 0 0, 1 লিখতে 0 1 0 0 1 1, তার 2 লিখতে 0 1 2, এটা আছে ডেসিমাল বাইনারি সংখ্যা, সেটা শর্টকাট নিয়ম হচ্ছে এটা। এখন আমরা কি বলছিলাম, এন্ড গেটের ক্ষেত্রে যদি টোটালটা ইনপুট হাই হয় আউটপুট হবে হাই, বা টোটালটা সত্য হলে আউটপুট সত্য। তার মানে এই শুধুমাত্র একটা আছে হাই সবগুলো, তাহলে আউটপুট হবে হাই, বাকি সবগুলো কি হবে, বাকি সবগুলো হবে 0। তাহলে এখানে 0 0 0 0 0 0 0। এখন লজিক ফাংশন কি হবে, যদি ইনপুট 3টা, লজিক ফাংশন হবে x সমান সমান a b c। লজিক সার্কিট কি হবে, লজিক সার্কিট হবে a b c। এটা সমান সমান কি হবে, এটা হবে হচ্ছে a b c, ABC আউটপুট পাবো, এটা ABC। তাহলে এখন যদি আমি ইলেকট্রিক সার্কিট কি হয়, ইলেকট্রিক সার্কিট 3টা, যা সুইচ হবে 3টা, এটা সবই আপনারা পারবেন, যেহেতু আগে 2টা দেখাচ্ছিল, এক লাইনে সুইচ হবে কয়টা, 3টা, একটা হবে A B C
তারপর এখান থেকে শুধুমাত্র একটাই অন থাকবে, বাকিগুলো সব কিছু হবে জিরো। ভিডিও এটা করলে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি ওটা দেখালাম না। এটা সিম্পলি আপনার পারবেন, এক লাইনে সুইচ দিবেন কয়টা, 3টা। দেওয়ার পর কি হবে, শুধু যখন অন 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 হবে তখন বাকি সবগুলো সত্য হবে, বাকি সবগুলো জিরো হবে। এখন তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ কি, অ্যান্ড গেটের লজিক ফাংশন, অ্যান্ড গেটের লজিক সার্কিট, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, 2 ইনপুট বিশিষ্ট, 3 ইনপুট বিশিষ্ট ইলেকট্রিক সার্কিট এবং ওয়েভ ফর্ম। এর পরবর্তীতে আমরা দেখবো নট গেট। এবং আমরা এই ভিডিওগুলো আস্তে আস্তে আইসিটির এইচএসসি এবং আলেমের যতগুলো টপিকস আছে, বইয়ের যত সব চ্যাপ্টার, সব টপিকস আমার এই চ্যানেলে সব কিছু আমরা আস্তে আস্তে সব কিছু আপলোড দিয়ে থাকবো।